তবে কেন তুমি আমাকে এত বড় শাস্তি দিলে? কেন আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে? এখনো তো আমার জীবনের সুন্দর দিনগুলো শুরুই হয়নি। এই সুন্দর পৃথিবীর অনেক কিছু আমার দেখার বাকি, অনেক কিছু শোনার বাকি। আমি এত তাড়াতাড়ি এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব কেন? মানি না, আমি মানি না। আমি তোমার এই বিচার মানি না। তোমার এই বিচার আমি মানি না, আমি মানি না। বৃষ্টি, বৃষ্টি, আমার যদি ক্যান্সারই হবে তাহলে কি আমি দৌড়াতে পারতাম? সুস্থ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতাম? আরে শরীরের ভেতরে এত বড় একটা রোগ নিয়ে কেউ কি আমার মতো হাসতে খেলতে পারে? বল বল না। তুমি মরে গেলে আমার মাকে কে দেখবে? আমার ঝিনুকের কি হবে? ঝিনুক? হ্যাঁ, ঝিনুক। দুজনকে তো খুব সুন্দর। কি খুব চমকে দিয়েছি তাই না? সরি এভরিবডি, শেষ মুহূর্তে তোমাদের এই চমকে যাওয়া চেহারাগুলো আমার আর দেখা হবে। আমি তখন দূরে, অনেক দূরে। সরি, এই দুষ্টুমিটুকুর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। বৃষ্টি, তুই আমার জন্য অনেক করেছিস। কাছে আয়, আমার বালিশের নিচে হাত দে। দেখ, তোর জন্য একটা স্পেশাল মাওয়ার তরকারি এনে রেখে দিয়েছি। ইচ্ছে মতো বাজাবি। এখন আর কেউ তোকে বাধা দেবে না। ঝিনুক, খুব ইচ্ছে ছিল লাল শাড়ি পরিয়ে বধূ ভেসে তোমাকে বরণ করে নেব, কিন্তু মানুষের কিছু কিছু স্বপ্ন, কিছু কিছু আশা পূরণ হয় না। তাই বলে ভেবো না বধূ ভেসে আমি তোমাকে দেখব না। লাল বেনারসি পরে বিয়ের পিড়িতে যখন তুমি বসবে, সানাইয়ের সুর বাজবে, আমি অদৃশ্য ছায়া হয়ে ঠিকই তোমাকে দেখব। আকাশে স্বপ্নের পাখির মতো সাদা মেঘের উপর ভেসে ভেসে, শরতের কাশফুলে দুলে দুলে, আমার মায়ের শাড়ির আঁচলে মুখ লুকিয়ে তোমাকে আমি ঠিকই দেখব। আমি আছি তোমার খুব কাছাকাছি। এই মন যেখানে, হৃদয় সেখানে। করে দিয়েছি সব। যে মায়ের ঘরে জন্ম নিয়েছি, সেই মাকে, সেই জন্মদাতা পিতাকে আমারই কারণে খুন হতে হয়েছে। কত অপরাধী আমি, কত বড় পাপী আমি। জীবনে তুমি রয়েছ, সে জীবনে থেকে তুমি বাঁচতে পারবে না। আর তোমার জীবনের সাথে যারা জড়িত তাদের কেউ বাঁচাতে পারবে না। তাই চলো আমরা দূরে কোথাও চলে গিয়ে নতুন করে জীবন করি, সুখে সংসার করি। তুমি প্রেম করতে জীবনের নীতি জানি। একদম চুপ। আমি তোকে আমার মনের কথা বলে দিয়েছি। প্রেম, ভালোবাসা, বিয়ে, সংসারের পথ থেকে সরে দাঁড়িয়েছি। তুইও আমার জীবন থেকে সরে যা। থামলে কেন? মানো, আমাকে মেরে ফেললেও আমি তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে নিজের সুখের সংসার করার আশায় কারো দিকে হাত বাড়াবো না। বাদশা, আজ থেকে তোদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুই আমাকে জামিন করিয়ে এনে নতুন জীবন দিয়েছিলি, বিনিময়ে আমিও তোকে জামিন করিয়েছিলাম। তুই আমাকে সন্ত্রাসী বানিয়েছিস, বিনিময়ে তোর জীবন কেড়ে নিয়ে আমি সেই সন্ত্রাসী জীবন শেষ করব। তাই সাবধান, বেঁচে থাকার চেষ্টা কর। ভুলেও আমাকে মারার চেষ্টা করে যদি তুই হিংস্র বাঘের মতো 8 ফিট লাফ দিস, তাহলে আমি 16 ফিট লাফ দিয়ে তোকে বাপ ডাকিয়ে ছাড়বো। মাইন্ড ইট।